রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ৬ বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছিলেন? এই গল্পটি শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একটি রেশমি রুমাল নিয়ে এসেছেন। সেই রুমালের ভেতরে একটি ছোট মেয়ের ছবি ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলেন যে এটিই তার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর মেয়ে আয়েশা। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই মেয়েটি দুনিয়া ও আখিরাতে তার স্ত্রী হবেন। প্রধান ঘটনাগুলি নিচে দেওয়া হল। বিয়ের প্রস্তাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বোধ করছিলেন। আল্লাহর নির্দেশে এবং বারবার একই স্বপ্ন দেখার পর তিনি খওলা বিনতে হাকিমকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর আনন্দ। এই প্রস্তাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অত্যন্ত খুশি হন, কারণ তিনি সবসময়ই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। নিকাহ বা বিয়ে। মক্কায় অত্যন্ত সাদামাটাভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর বয়স ছিল মাত্র ৬ বছর। বিয়ের মোহরানা ধার্য করা হয়েছিল ৫০০ দিরহাম। মদিনায় হিজরত ও সংসার শুরু। মক্কায় কাফিরদের অত্যাচারের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মদিনায় হিজরত করেন। এর প্রায় ৩ বছর পর ৯ বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন এবং তাদের দাম্পত্য জীবন শুরু হয়। সরল জীবনযাপন। তাদের জীবন ছিল অত্যন্ত সাধারণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে অনেক সময় তাদের ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলও থাকত না এবং মাসের পর মাস উনুনে আগুন জ্বলত না। তারা শুধু খেজুর আর পানি খেয়ে দিন কাটাতেন। ভালোবাসার নিদর্শন। এত অভাব থাকা সত্ত্বেও তাদের মধ্যে ছিল অগাধ ভালোবাসা। তারা একই পাত্রে খাবার খেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু যেখান দিয়ে পানি পান করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। উপসংহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত মেধাবী। তার প্রখর স্মৃতির কারণে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন, যা উম্মতের জন্য এক বিশাল নিয়ামত। এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত সুখ সম্পদে নয়, বরং হৃদয়ের প্রশান্তি ও পারস্পরিক ভালোবাসার মধ্যে নিহিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর এই পবিত্র ভালোবাসার গল্পটি আপনার কেমন লেগেছে? কমেন্টে সুবহানাল্লাহ লিখে জানান।